নমস্কার, আমি কৌশিক। তোমরা দেখছো নজরে WBCS ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আমি কলেজ স্ট্রিটে কোন দোকান থেকে বই কিনি। যদিও সেটা আমি এর আগে বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, তাও এখানে আমি একটা পার্টিকুলার ভিডিওই বানাচ্ছি। কারণ তোমরা দেখবে অনেক ভিডিওতে আমি বলে থাকি, যে কোনো বুক রিভিউ ভিডিওতে বা বুক রিভিউ ভিডিওতে, যে আমি যে দোকান থেকে বই কিনেছি সেই দোকানটা সম্পর্কে জানতে আমাকে মেল করে, এবং আমি এরকম অনেক মেল পাই। এবং আজকে যখন আমি ভিডিওটা করছি অলরেডি 2জন মেলকে আমি আনসার দিয়েছি, তারপর আমি ভিডিওটা করতে বসলাম। তো প্রত্যেক দিন অনেক মেল আসে, তো আমার পক্ষে এটা ভালো যে আমি একটা ভিডিওই করে দিই, এবং এই ভিডিওটা আমি পরবর্তীকালে বিভিন্ন বুক রিভিউ বা প্রিভিউ ভিডিওতে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। তো দুটো পার্টে ভিডিওটা আমি করছি। এই ভিডিওতে দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে তোমরা বেসিক্যালি দোকানটা সম্পর্কেই বলবো, আর দ্বিতীয় পার্টে আমার কিছু কথা বলার আছে, আমি সেগুলো বলবো। তো দোকানটা হচ্ছে কলেজ স্ট্রিটে ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51। এটা হচ্ছে দোকানের অ্যাকচুয়াল অ্যাড্রেস। এবার ন্যাশনাল নামের অনেক দোকান কলেজ স্ট্রিটে রয়েছে, কমপক্ষে 3টে রয়েছে, বেশিও থাকতে পারে, আমার নলেজে হয়তো নেই। ওই জন্য পার্টিকুলারলি ন্যাশনাল বুক সেন্টার, এটা তুলনামূলকভাবে ছোট দোকান, কারণ ন্যাশনাল নামের আরও বড় দোকান রয়েছে, এবং এটা কলেজ স্ট্রিটের ক্যালকাটা ইউনিভার্সিটির একদম অপোজিটে। তোমরা স্ক্রিনেও দেখতে পাবে ক্যালকাটা ইউনিভার্সিটির পাশ দিয়ে একটা গলি গেছে ভেতরে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড গেট আগে বলা হতো, এখন ওটাই ফার্স্ট গেট হয়ে গেছে। ওইদিকে চলে যাচ্ছে। ওই গলিটাই তুমি অনুসরণ করে ওর ঠিক অপোজিটে কলেজ স্কোয়ারের দিকে যে দোকানগুলো পড়বে, সেখানেই তুমি স্টল নাম্বার 51কে পেয়ে যাবে। এবং আর একটা ব্যাপার, স্টল নাম্বার 51-এর পাশেই বাঁ দিকের গায়ে একটা ছোট মন্দির আছে। তো এটাও একটা ইন্ডিকেশন যে তুমি যদি মন্দিরটাও খেয়াল করতে পারো, তাহলে বুঝে যাবে পাশের দোকানটাই হচ্ছে স্টল নাম্বার 51। তো দোকানের মেন যিনি আছেন তিনি হচ্ছেন তারকদার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, এবং তার সঙ্গে আমরা ওখানে সঞ্জয় দাকেও পাই, সঞ্জয় দার সঙ্গেও আমার সম্পর্ক খুব ভালো। তো বেসিক্যালি তোমরা যখনই সেই দোকানে বই কিনতে যাবে, তোমাদেরকে আমার রেফারেন্স দিতে হবে, বলতে হবে নজরে WBCS কৌশিক থেকে এসেছি, বা নজরে WBCS চ্যানেলের থ্রুতে জানতে পেরে আপনার দোকানে এসেছি। এটা বলার একটাই কারণ এটা বললে আমি কোনো বই যে ডিসকাউন্টে পাই, তুমিও সেই ডিসকাউন্টে পাবে। না হলে কী হবে, যে নর্মালি ওনারা ইন জেনারেল যেমন ডিসকাউন্ট দেন কোনো একটা পার্টিকুলার বইতে, তোমাকে হয়তো সেই ডিসকাউন্টই দিয়ে দেবে। তুমি যেই মুহূর্তেই বলবে যে না, তুমি আমার থ্রুতে, অর্থাৎ কৌশিক নজরে WBCS-এর থ্রুতে এই দোকানটা সম্পর্কে এসছো, তখন তুমি আরেকটু বেশি ডিসকাউন্ট পাবে। বেশি বলতে আমি যে ডিসকাউন্টে বইটা কিনেছি, ধরো সেই ডিসকাউন্টে, যেটা আমি ভিডিওতে উল্লেখ করি, কোনো বুক রিভিউ বা প্রিভিউ ভিডিও যখন বলি যে আমি এই ডিসকাউন্টে পেয়েছি এই দামে, তুমি অ্যাকচুয়ালি সেই দামে পাবে। তো এটা ছিল বক্তব্য পার্ট 1-এর। তো আশা করি তোমাদের অনেকেই যারা জানতে না বা ভবিষ্যতে জানতে চাইবে, তারাও এই ভিডিওটা ফলো করতে পারো। এছাড়াও মেলে তো জিজ্ঞাসা করতেই পারো, যেটা অলরেডি কন্টিনিউ চলেছে। মেলেও আমি যেটা তোমাদেরকে রিপ্লাই দিই সেটাও দেবো। আর পার্ট 2-এর বিষয় হচ্ছে এটাই, যে এটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে এই দোকানটা সম্পর্কে, এই দোকানের যিনি মালিক তারকদা, তিনি নিজের মুখেই বলেছেন যে তার দোকান অনেকটাই পপুলারিটি পেয়েছে, বিশেষ করে WBCS অ্যাসপিরেন্টদের কাছে। সেটা হচ্ছে আমি বিভিন্ন ভিডিওতে যখন বলেছি, বা আমাদের যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ, সেখান থেকে বহুজন জেনেছে এবং প্রত্যেকেই ভালো ফিডব্যাক দিয়েছে। এখানে বলে রাখা দরকার, এই যে আমি রেফারেন্সের কথা বললাম, আমার কিন্তু কোনো মনিটারি গেন নেই। এটা আমি আগেও বহুবার বলেছি তোমাদেরকে, কখনো না কখনো কোনো কমিউনিটি পোস্টে, কোনো মনিটারি গেন নেই। আমার যেটা গেন হচ্ছে একটা ভালোবাসা, দুপক্ষের ভালোবাসা। তারকদার থেকেও আমি ভালোবাসা পাচ্ছি, যেখান থেকে আমি বই কিনি, প্লাস যারা অ্যাসপিরেন্ট সেখান থেকে কম দামে বেশি ডিসকাউন্টে বই পাচ্ছে, তারাও আমাকে ফিডব্যাক দেন অনেক সময়। বা আমি ওখানে গেলে অনেক সময় অনেক অ্যাসপিরেন্ট বা অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে যায়। তো এই যে ভালো লাগাটা, এটা আমার গেন, অবশ্যই যে গেনটা আমি ভবিষ্যতেও চাইবো। কিন্তু যে কারণে এই পার্ট 2টা আমি ভিডিওর এখানেই বানাচ্ছি, সেটা হচ্ছে সেই গেনটা তো একটা সমস্যা হয়ে যাচ্ছে, যে আরও একটি চ্যানেল যে আমাকে বরাবরই কপি করে এসছে, স্মার্ট নোটস নাম, সেই চ্যানেলটিও আমার থ্রুতে, অবশ্যই ইনডিরেক্টলি, কারণ সে আমার রাইভাল, তো সে ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করেনি, সে আমাদের টেলিগ্রাম গ্রুপের থ্রুতে হোক বা কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে মেল করে হোক, বা আগের যে ভিডিওগুলোতে আমি উল্লেখ করেছি এই দোকানটির কথা, সেখান থেকে দেখে হোক, সেও এখন সেই দোকানে বই কিনতে যায়। এটা নতুন কিছু নয়, এটা প্রায় 1-1.5 মাস ধরে চলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেও এখন তার সাবস্ক্রাইবারদেরকে কিন্তু এই দোকানটার কথা বলে। অবশ্যই আমি যেরকম বলি যে মেল করে জিজ্ঞাসা করো, ও সেরকম মেল করে জিজ্ঞাসা করতে বলে। এবং তারপর মেলে কি বলে সেটা তোমাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। সে বলে যে তার থ্রুতে গেলে, সেই দোকানে গিয়ে তার চ্যানেলের নাম বললে কলেজ স্ট্রিটে সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। এবার এখানে দুটো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে, এক সময় আমি যখন এই দোকানটার
প্রচার করেছি বলো বা ইনডিরেক্টলি অবশ্যই, কারণ আমি মেল করতে বলতাম বা কখনো কখনো ভিডিও করেছি, সে কিন্তু বিভিন্ন সময় ইনডিরেক্টলিভাবে এটা কিন্তু বিরোধিতা করেছে তার কমিউনিটি পোস্টে। সে তার সাবস্ক্রাইবারদেরকে বলেছে তোমরা কলেজ স্ট্রিট ঘুরে দেখবে, আরও অনেক ভালো ডিসকাউন্ট পাবে। এগুলো আছে কমিউনিটি ট্যাবে, তারই কমিউনিটি ট্যাবে পিছন দিকে গেলে খুঁজলে পাওয়া যাবে, যদি সে ডিলিট না করে থাকে। কাকতালীয়ভাবে বা আইরনি বলতে পারো, আজকে সে সেই দোকান থেকে বই কিনছেই, এটা তো জানা কথা, এখন সে সেটাকে প্রচারও করছে এবং কী লিখছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর ফলে আমি যে ভালোবাসাটা পাচ্ছিলাম সেটার মধ্যেও সে ভাগ বসালো। মানে আমার গেইন এটাই ছিল যে আমি অ্যাসপিরেন্টদেরকে এই দোকানটার সম্পর্কে জানাচ্ছিলাম, যেটা আমি ভবিষ্যতেও জানাবো, এবং তাদের দোকানের তরফ থেকেও আমি ভালোবাসা পাচ্ছিলাম। এখন সেখানেও সে কপি করা শুরু করলো। এটা তো আমি আটকাতে পারি না, এবং এটা আমি কখনো তারকদার সাথে এই নিয়ে আমার কথা হয়েছে, আমি কখনো বলতে পারি না তারকদা তুমি আমাকে বই বিক্রি করো না, কারণ আমি সেটা বলার কেউ নই। কিন্তু একজন অ্যাসপিরেন্টের দিক থেকে তোমাদের কিছু মনে হবে না, তোমাদের দোকান জানলেই হয়ে গেল, যেখান থেকে তুমি ভালো ডিসকাউন্ট পাবে সে যে দোকানে হোক তুমি সেখানে যাবে। কিন্তু একজন ইউটিউবারের জায়গা থেকে যখন তার রাইভালও এই জিনিসটা করছে, যে অলরেডি তাকে কপি করে, তখন কিন্তু সেটা কোথাও না কোথাও একটু হলো এফেক্ট ফেলে, যেটা আমার উপর পড়ছে। আমি খুব বেশি করতে পারি যে আমি তোমাদেরকে জানাতে পারি, জানালাম, কারণ 2 দিন বাদ সেও হয়তো বলতে পারে সেই হয়তো দোকানটা সম্পর্কে আগে থেকে জানতো, কারণ সে তো তাই করছে এখন। তাই আমি জানিয়ে রাখলাম। আমি জানি না তোমরা এতক্ষণ এই ভিডিওটা কতজন শুনলে, যদি কখনো কারো মনে হয় এত দূর অবধি শুনলে, তাহলে সে জানলো ব্যাপারটা, এই আর কি। কারণ একজন ইউটিউবার হয়ে আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমি চাই, অবশ্যই চাই, আমি তো একজন অ্যাসপিরেন্ট, পড়াশোনার জায়গাতে তো আমি আছি, বাট ইউটিউবার হিসাবে যেটা আমি অবশ্যই চাই সেটা হচ্ছে ভালোবাসা, আরও বেশি রিকগনিশন। যে কারণে আমি এত ভালো করে রিভিউ করার চেষ্টা করি। যখন মনে করি রিভিউ করার জন্য আমি তৈরি নই, তখন আমি প্রিভিউ করে ছেড়ে দিচ্ছি যাতে পরে রিভিউ করতে পারি। এবার সেই ভালোবাসা, সেই রিকগনিশনে যখন কেউ ভাগ বসাচ্ছে, তখন আমার তো খারাপ লাগবে এবং লাগাটা উচিত, এটা আমি মনে করি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।